রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। সকালের একেবারে চায়ের সাথে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকের ভিডিওটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিওটা কি বিষয়ের উপর হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি আমার বেডরুমটাকে ডিপ ক্লিন করে সুন্দর করে গোছাবো, একটু চেঞ্জ করব। আর সব মিলিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে ওঠার পরে তারপরে নিজস্ব টুকটাক কাজ ছেড়ে ঘর ঝাড় দিয়ে ডেলিকার কাজ যেগুলো থাকে আর কি, বাচ্চাদের স্কুলে পাঠানো। আজকে তো এক্সাম ছিল, আজকে হলো ফ্রাইডে, তো ওই জন্যই আর কি ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে এখন আর কি চাটা করে নিলাম। এখন আমি, মা আর আমার হাজব্যান্ড চা খাবো। চা খেয়ে তারপরে আর কি ঘরের কাজ বলতে ঘরটা ঝাড়া শুরু করব। আর অন্যান্য রুমের কাজগুলো কিন্তু আমি করে নিয়ে ঘর ঝাড়াটা শুরু করেছিলাম। এরপরে যে কাজগুলো করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, একবারে ঘর ঝাড়া থেকে শেয়ার করব আর কি। চা খাওয়ার পরে অন্য রুমগুলো ক্লিন করা গোছানো সব করে নিয়েছি। রান্নাঘরে টুকটাক বাসন যা ছিল সেগুলোও মেজে নিয়েছি। সব কিছু গুছিয়ে লাস্টে এসেছি এই ঘরটাতে। এখন কটা বাজে? মোটামুটি 10টার কাছেই বাজে। স্কুল থাকলে যেই টাইমে ঘুম থেকে উঠি সকাল সকাল, সেই টাইমেই আজকেও উঠেছি। তবে হ্যাঁ, আমি এখন চেষ্টায় আছি আরও একটু ভোরে যদি উঠতে পারি তাহলে আমারই সুবিধে, নিজের শরীর স্বাস্থ্যের জন্য ভালো, প্লাস সংসারের কাজ তো ভালোভাবে করতেই পারবো। আরও একটু 1 ঘন্টা যদি আগে উঠতে পারি, চেষ্টায় আছি, দেখি হয় নাকি। কারণ রাতের বেলা ঘুমানোর টাইমটা আমি আরও এগিয়ে দিয়েছি। ওই দেরি করে আর ঘুমোবো না, ফোনটা মাথার ধারে নিয়ে আর ঘুমোবো না। অনেক কিছুই প্ল্যান করেছি, দেখি সেগুলো আস্তে আস্তে করতে পারলে সেটা ভালোই হবে। আর সব কিছুই তো ব্লগে শেয়ার করবই। কিছু গুড হ্যাবিট নিজের মধ্যে আনার চেষ্টা করছি, যেগুলো আগে ছিল হয়তো মাঝখানে অনেক কিছুই হারিয়ে ফেলেছি, সেগুলো আবার আয়ত্ত করার চেষ্টা করছি আর কি। তো সবার আগে ঘরের যে পর্দাগুলো ছিল সেগুলো খুলে নিয়ে আসলাম, এনে না আমি এগুলো ভিজিয়ে দিলাম। আর পাশের রুমের দুটো পর্দা ছিল, সেই পর্দা দুটো আমি ভিজিয়ে দিয়েছি। মোটামুটি যে কটা পর্দা আমার লাগবে আমি ভিজিয়ে দিলাম। তো এবার তো এই রুমের পর্দাগুলো চেঞ্জ করে দেবো, যেগুলো ছিল ওগুলো তো আর লাগিয়ে দেবো না। আর এই দিকের বড় যে দরজার পর্দাটা আমি এখনও খুলিনি, ধুলোবালি ঝাড়ি, কারণ ওইদিকে দরজার পাশ দিয়ে ফাঁকা আছে। আর পর্দাটা খুলে ফেললে এসি চালালে আবার অসুবিধে, তো সেই জন্য এই পর্দাটা এখন খোলা যাবে না। তো এটা এখন থাকবে ঝেড়ে, আবার এটাই এখন সেট করা থাকবে। যখন আমি পর্দা চেঞ্জ করব তখন আমি এই পর্দাটা চেঞ্জ করে দেবো। তো দেখো, আমি যে ঝুলঝাড়াটাকে ঝুলঝাড়া বলবো না, ডাস্টিংয়ের একটা স্ট্যান্ড কিনেছিলাম। এটা হচ্ছে কলকাতা স্প্ল্যানেড থেকে, ধর্মতলা থেকে কিনেছিলাম। খুব ভালো জিনিসটা আর কি পড়েছে। এটা অনেকটা বড় করা যায়, অনেকটা বড় করা যায়, যতটা ইচ্ছে আর কি। হাত না পৌঁছালেও কোনো অসুবিধে নেই। এটা দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু ধুলোবালিগুলো ঝাড়তে পেরেছি। তো আমি ঘর পরিষ্কার করতে গিয়ে এইটা দেখলাম যে এই ঘরে কিন্তু সেই রকম পরিমাণে ঝুল নেই। কিন্তু ঝুলটা যেহেতু হতে দেয় না, আমার হাজব্যান্ডও নিয়ে নেয়, আমিও যখন পারি মাঝে মধ্যে নিয়ে নিই। কিন্তু ধুলোটা বেশ ভালো জমেছে, দেওয়ালের ওপরে প্রলেপ পড়েছে। এই যে ভায়োলেট কালারের যে দেওয়ালটা, এটা যে কীরকম তোমরা ভাবতে পারবে না। এর উপরে ধুলো পড়লেও দেখা যায় না। আমি যখন পরিষ্কার করছি দেখি সেই শুয়োপোকার মতো আস্তরণ পড়ে আছে। অবশ্যই আলমারির পেছন দিকটাতে অনেকটা ছিল, আর ড্রেসিং টেবিলের পেছনটাও পরিষ্কার করেছি। অনেক কিছুই না পড়েছিল, তো জানি না। অথচ দেখো, প্রতিদিন খাটের তলা থেকে শুরু করে আলমারির তলা, প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো করে মোছা হয়, কোনো ফাঁকিবাজি দেওয়া হয় না। আমি তো মুছি, প্লাস আমার হাজব্যান্ড যখন মপিংটা করে ও তো আমার থেকেও ভালোভাবে করে। তো যাই হোক, তাও এত নোংরা কোত্থেকে বেরোচ্ছে আমি ভাবতেও পারছি না। দেখবে যখন ময়লাগুলো একসাথে ঘর থেকে বার করা হবে, তোমরা দেখে অবাক হয়ে যাবে। তো এই আলমারিটাকে ঠেলে চেষ্টা করে আমি খুব কষ্টে আবার আগের মতো নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এগুলো যদি আমার হাজব্যান্ড এসে দেখে, ও প্রচণ্ড রেগে যাবে। ও যদিও এখন বাড়িতে নেই, একটু কাজে বেরিয়েছে, চা খেয়ে বেরিয়েছিল, চলে আসবে। এসে দেখেছে অলরেডি, যখন ও দেখেছে তখন আমার আবার হেল্প করে দিয়েছে। বাকিটুকু আর আমাকে করতে হয়নি, কিন্তু ও আসার আগে আমি চাইছিলাম কাজটা কমপ্লিট করতে। কারণ ও না হলে বলবে যে তুমি একা একা কেন করতে গেলে, আমি করতাম, নানান রকম বলতেই থাকবে। তো যাই হোক,
এই দেখো জানলাটা তো আটকা ছিল, আলমারি পেছনে জানলাটা ছিল কিছু মাস, তো ওই জন্য দেখলাম জানলাটার মধ্যে বেশ ভালোই নোংরা জমেছে। তো ভালো করে ক্লিন করে নিলাম। আর আমার ঝুল ঝাড়া মানে একদম মানে পুরো নিট অ্যান্ড ক্লিন হতে হবে, দেওয়ালগুলো চকচকে হতে হবে। পারলে যদি দেওয়ালগুলো মুছতে পারতাম তাতেও শান্তি পেতাম, কিন্তু এই যে হ্যান্ড ডাস্টারটা এটা এতটাই ভালো, এটা দিয়ে একদম সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে। আর আমি যা যা মানে নামাচ্ছিলাম না দেওয়াল থেকে, মানে সেগুলো কিন্তু আবার মুছে সাথে সাথেই সেট করে দিয়েছি। শুধু আমাদের ফটোটা খুলে গেছে, ওটার পেরেকটা না আর আমি সেট করতে পারিনি, পরে দেখব। আপাতত কর্নারে একটা বাস্কেট আছে, ওখানে সাজিয়ে রেখে দিয়েছি। তো এখানে এই যে ঘড়িটা মানে দেওয়াল ঘড়িটা এটা লাগিয়ে দেবো। আর এই ঘড়িটা কিন্তু 15 মিনিট ফাস্ট, মানে এই ঘড়িটা যে দেখে যে কাজ করবে সে পাগল হয়ে যাবে। আমার হাজব্যান্ড তো বলে তোমার এটা ঘড়ি না এটা ঘোড়া। তো মানে বেশি ফাস্ট করা হয়ে গেছে। এই রিসেন্ট আর কি কিছুদিন আগে ব্যাটারি চেঞ্জ করার সময় মানে টাইমিংটা বেশি ফাস্ট করা হয়ে গেছে। একদিকে না খুব ভালো সুবিধে হয় জানো তো, এরকম ফাস্ট ঘড়ি থাকলে সব জায়গায় না টাইমলি পৌঁছানো যায়, আগে আগে পৌঁছানো যায়। কিন্তু কিছু ক্ষেত্রে না অসুবিধে হয়। আমরা যদি জানি দেখো ঘড়িটা ফাস্ট, আমরা তো সেই হিসেবেই চলবো না, তো সেটাই হয় আমাদের বাড়িতে। মানে ফাস্ট ঘড়ি যতবার আমার হাজব্যান্ডকে টাইম বলি, ও বলে হ্যাঁ তোমার ওটা ঘড়ি না ঘোড়া, ওটা তো মানে ফাস্ট করা আছে, মানে এইটা টাইমকে ভ্যালুই দেওয়া হয় না। তো যাই হোক এদিকটা পরিষ্কার করছি, ও বাড়িতে চলে এসেছে, এসেই আমার হাতে হাতে শুরু করে দিয়েছে কাজ। বলছে এই তো আমি জানতাম, তোমাকে কে বলেছে এখন এগুলো হাত দিতে বলো তো, তুমি একা একা ম্যানেজ করতে পারবে না। যখন আমি সময় পেতাম একসাথে করে নিতাম। তো তারপরে সে আমাকে আর বাদ বাকিটা কিছু করতে দিল না, বললো যা করেছো ভালোই করেছো, এখনই বাকিটা আমি করে দিচ্ছি। মানে এই নোংরা পরিষ্কার করে ঘরটাও মুছে দিয়েছিল। আর এই যে এসিটার ফিল্টারটা ক্লিন করে দিল, আর সেলফ ক্লিনিংটা হচ্ছে মানে ক্রিস্টাল ক্লিনিং যেটা, সেটা এসিতে যেটা থাকে সেটাও হয়ে গেল। আর এই যে এদিকটা এরকম সাজানো হয়ে গেল, এখন ঘর একদম পরিষ্কার। এখনও আরও কাজ বাকি আছে, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। আর আজকে ভিডিওটা কিছুটা ইউজফুলও হবে তোমাদের জন্য। আর আশা করি আমার এই ভিডিওটা দেখে তোমরা অনেকটা এনার্জি পাবে নিজের ঘর বাড়ি পরিষ্কার করার জন্য। তো যাই হোক আমাকে নিপা বোন বলেছিলে দিদি আমাদের এখানে তো আমাদের মধ্যে ভাদ্র মাসে ঘর ঝাড়ে না। আরে আমাদের মধ্যেও ঝাড়ে না জানো। আমি যখন মাকে কথাটা বলবো, আমি তো নিজেও জানি, তোমার সাথে যখন আলোচনা করছিলাম তোমার কথাটা বললাম, বলছে হ্যাঁ আমাদেরও তো ঘর ঝাড়ে না, তুই বলবি। আমি বললাম যে হ্যাঁ আমাদের তো ঘর ঝাড়ে না। এখন বলছে কি করব, এতগুলো ঘর কখন ঝাড়বো, কখন টাইম পাবো। তো বাধ্য হয়েই ঝেড়েছি। তো এই কথাটা তোমার কমেন্টটা পাওয়ার পরে মা আমাকে বলল ঠিক আছে তুই যা ঝেড়েছিস, আমারও ভুল হয়ে গেছে, তোরও ভুল হয়ে গেছে। এক কাজ কর, রান্নাঘরটা আর ওইদিকে ঠাকুর যেখানে রয়েছে ঠাকুর ঘরটা ওগুলো আর ঝাড়বো না, ওগুলো ঠিক ভাদ্র মাসটা পেরিয়ে গেলে ওই শুক্রবার নাগাদ ঝেড়ে নেব। তো এইটাই প্ল্যান করলাম। তো যাই হোক তো যেগুলো হয়ে গেছে তো হয়ে গেছে, কি আর করব। মানে এই ঘরটা ঝাড়ার পরেই কিন্তু কমেন্টটা পেয়েছি আমি। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো ঘর ঝাড়া কমপ্লিট। এবারে এই ভালো করে পিটিয়ে ঝেড়ে আনলাম চাদরটা, পরিষ্কার চাদর। কিন্তু আমি সব তো দেখেছিলে যে আমি ঘরের বালিশ চাদর সব বাইরে বার করে চেয়ারের উপরে রেখে দিয়েছিলাম। তারপরে সেগুলো আবার পরে ঘরে আনলাম, মানে ঘর ঝাড়ার পরে আবার ওগুলো ঝেড়ে ভালো করে ঘরে নিয়ে এসেছি। তো চলো এখন বিছানা চাদরটা পাতিয়ে ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বিছানাটা গুছিয়ে রেখে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এসেছিলাম। এসে তারপরে এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করছি, যেগুলো ছিল বাইরে সেগুলো নিয়ে আসলাম, ভাঁজ করলাম। তারপরে ড্রয়ারটা খুলে দেখি ড্রয়ারের ভেতরে ম্যাক্সিমাম জামা কাপড় সব এলোমেলো। তো দেখলাম যে ড্রয়ারটা আমি নতুন করে গোছাবো। আর আমাকে অনেকেই এই ড্রয়ারটা নিয়ে জিজ্ঞেস করেছো, আগের দিন একটা বোন জিজ্ঞেস করেছো এই ড্রয়ারটা আমি কি রাখি, কিভাবে রাখি। তো সবটাই আজকে তোমরা ব্লগে দেখতে পাবে। আশা করছি তোমাদের ভালোও লাগবে আর তোমরা কিছুটা হলেও আইডিয়া পাবে।
এই ধরনের স্টোরেজ ড্রয়ারগুলো ভীষণ ইউজফুল হয়। আর এটা আমি কিনেছি কিন্তু অনলাইনে না, অফলাইনে, মানে এটা স্মার্ট বাজার থেকে কিনেছি। জিও মার্ট, কৃষ্ণনগরে যখন জিও মার্টটা ছিল, স্মার্ট বাজারটা যখন ছিল কৃষ্ণনগরে, তখন আমার খুব সুবিধা হতো, আমি অনেক কিছুই কেনাকাটা করতে পারতাম ওখান থেকে। তো যাই হোক, তখনই এটা কেনা, কয়েক বছর হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে, 2 বছর তো হয়েই গেছে। তো যাই হোক, মানে এটা কিনেছিলাম সামথিং 1299, থেকে 1400 ভেতরে দামটা আর কি। তো এটা আমার কাছে ভীষণ ইউজফুল একটা জিনিস, যেখানে আমি জামা কাপড়গুলো রাখি, সব অর্ডিনারি জামা কাপড়গুলো আমি এই ড্রয়ারগুলোতেই আমার টোটালটা ধরে যায়, একদম ভাগে ভাগে রাখতে পারি। তোমরাও কিন্তু এইভাবে ইউজ করতেই পারো। তো দেখতেই পাচ্ছ, এইভাবে যদি আমরা জামা কাপড় সুন্দর গুছিয়ে রাখি, দেখতেও কত সুন্দর লাগে। একদিকে যেমন জামা কাপড় খুব ভালো অর্গানাইজ থাকে, তার সাথে অল্প জায়গায় অনেক জামা কাপড় কিন্তু ধরে যায়, আর জিনিসগুলো না ওই এলোমেলো খিচুড়ি হয় না, ভাগ ভাগ করে তুমি রাখতেই পারবে। তো সেটাই আর কি, এই ড্রয়ারটা আমি সেই হিসেবেই ব্যবহার করি। ইচ্ছে আছে আমার আরেকটা কেনার, অনেক দিন ধরেই ইচ্ছে, যেটা হচ্ছে মিষ্টু গোপালের জন্য আর কি কিনবো। তো ফাইনালি ঘর ঝাড়া কমপ্লিট। বাপরে বাপ, খুব কষ্ট হয়েছে। জানলাটা দেখো কি ভালো করে পরিষ্কার করেছে, একদম বাইরের দিক দিয়ে হাতটা ওই দিক দিয়ে ঢুকিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে, একটুও ধুলোবালি কিচ্ছু নেই। তবে হ্যাঁ, ঘর দেখতে পরিষ্কার লাগছিল, আমি ভাবতেও পারছি না ঘরের থেকে এত ময়লা কি করে বেরোলো। তো যাই হোক, আমি তো লাস্টের পর্যায়ে ছিলাম, তখন আমার হাজব্যান্ড আসলো, ও আবার হাতে হাতে হেল্প করে দিল বলে রক্ষে। তো বাকিটা ওই করে দিয়েছে, ফ্যান পরিষ্কার টরিষ্কার যা ছিল, ধুলোবালি ঝাড়া, এমনকি ঘরের মপিংটাও করে দিয়েছে, না হলে আমি পেরে উঠতাম না। ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি। তো এসিটাও পরিষ্কার করা হয়েছে, এসিটা একবারে এসির ফিল্টার ক্লিনিংটাও করে নিয়েছি, ক্রিস্টাল ক্লিনিংটাও, মানে যেটা সেলফ ক্লিনিং ওটাও করেছি, আর টোটাল ঘরের যা ক্লিনিং থাকে সব কমপ্লিট। আর এই দেখো উপরটা কেমন চকচকে, এই যে একদম। আর এই যে কোনাটা, এই কোনাটায় না জলের দাগ, এটা কিছু করার নেই, এটা কোনো ধুলো মানে কোনো ঝুলের দাগ না, এটা জল, ওখান দিয়ে জল শোক করে, দেখুন জলের দাগ একটা দেখাও, যে ভালো করে দেখলে বোঝা যাবে। এই যে এই কর্নারটা দিয়ে না জল শোক করে, জলের দাগ। তো কি করবে, এটা উপরে ছাদটা ঠিক করতে হবে, না হলে এগুলো বন্ধ হবে না, পুরনো বাড়ি তো বুঝতেই পারছো, তো ওই জন্যই। আর এই যে এদিকটা একটুখানি ঠিক করলাম, এই আলমারিটা আবার আগের মতোই করে দিলাম, কারণ এদিকটা দিয়ে জানলাটা যেহেতু খুলতে পারছিলাম না, কিছুদিন তো বেশ ভালোই লাগলো, কিন্তু যখন দীর্ঘদিন এই জানলাটা আর খুলতে পারছি না, তখন সত্যি আর ভালো লাগছিল না। তো বাধ্য হয়ে আগের মতো আলমারিটা করে দিলাম, আর এখন খোলামেলা লাগছে। আর এই যে ড্রেসিং টেবিলটা যেমন ছিল তেমনই। বাবা, এই লাইটটা আবার ডিস্কো দেখাচ্ছে কেন, মাঝে মাঝে ডিস্কো দেখায় লাইটটা, এই লাইটটা না জ্বালে তোমাদের দেখাতেও পারবো না একদম। এই যে এই সমস্ত জিনিসগুলো, এই যে ঘর সাজানো যা যা ছিল, দেওয়াল থেকে যা খুলেছে সেগুলো মুছে আবার সাথে সাথে সেট করে দিয়েছি। শুধু আমাদের ফটোটা খুলে গেছে, ওটার হুকটা মানে পেরেকটা খুলে গেছে বলে আমি ওই জন্য আমি আর ওটা সেট করতে পারলাম না, পরে দেখবো। আর এখানটা একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো, এই যে দেখতে হচ্ছে চলটা উঠে গেছে, এখানটা কিছু একটা আমি ফটো বা কিছু একটা লাগিয়ে এই জায়গাটা ঢাকা দিয়ে দেবো। এখন এরকম থাক, ঘরটা সাজানো বাকি আছে, এমনি পরিষ্কার হয়ে গেছে, শুধু এখন সাজানো একটু বাকি, পর্দাগুলো যখন সেট করব। হ্যাঁ, তো এই আর কি, এই চেয়ারটা এখানে রইল, আর এই যে এখানে জানলার পরিষ্কার একদম, জানলা এখন খোলা যাবে। আর এখানে যোগা ম্যাটটা রয়েছে, এটা মিষ্টু যোগা ম্যাট স্কুলের, তো এখন আর স্কুলে ওর লাগে না, সেই জন্য এটা আমি বাড়িতে ব্যবহার করব আমি নিজের জন্য। তো এখানে আছে ডাস্টিংয়ের জিনিসপত্র আর যোগা ম্যাটটা। আর এই কোনাটাও একদম ঝেড়ে মুছে, এই কোনাটায় বিশেষ করে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, আমার বরের জন্য জায়গাটা। এখানে ওর ফোন চার্জ দেওয়া হয়, ও ডায়েরিগুলো থাকে, ও যা যা হিসেব যা যা লেখালেখি করে। এখানে ওষুধের বক্সটা রয়েছে, মাঝে মাঝে মেডিসিন লাগে, তো কিছু ক্ষেত্রে আমারও লাগে ওরও লাগে, তো ওই জন্য মেডিসিনটা হাতের কাছে এখানেই থাকে। সিটটা যেমন তেমনই রেখেছি, মানে চেঞ্জ করলাম না, 2 দিন পর চেঞ্জ করব, যখন একবারে কার্টেনগুলো সেট করব, পর্দাগুলো যখন অন্য দেবো, তখন আমি বেডশিটটা চেঞ্জ করব। পুজোর কটা দিন আগেই ভাবছি, মহলে আগে 2-3 দিন আগে 2 দিন আগে করে দেবো। আর এই যে একদম পরিষ্কার বেডশিটটা, বেশি দিন হয়নি পাতিয়েছি, যে কথাবার্তা তুতলে যাচ্ছে। তো কেমন লাগছে পরিষ্কার করার পর অবশ্যই জানাবে আমার ঘরটা। আর এই তাকের দিকে আমি দেখাই না কেন, এই দিকটা না সেরকম সাজানো গোছানো না, এই বক্সগুলো আমি সরিয়ে দেবো। আচ্ছা, ঘরটা তো তোমরা পুরো দেখে নিলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাতে পারছি না, ওই ক্যামেরাটা আমার ভালো কাজ করে না, ব্লার আসে, তো সেই জন্য এইভাবেই দেখিয়ে দিলাম।
পরিষ্কার কেমন লাগছে জানাবে। তো চলো একটা জিনিস তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো, সেটা একটু বলে দিই। আর এই যে ফ্লাওয়ার ভাসটা এখানে রেখেছি, আর এইগুলো সব চেঞ্জ হবে, যখন চেঞ্জ করবো তখন তো দেখাবে, ঘরের একটা ছোট্টখাটো মেকওভার হয়ে যাবে। তো যাই হোক, এই যে ড্রয়ারটা সম্পর্কে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, এটা কোথা থেকে কেনা, এটা একটু দেখাতে, এইটাও জিজ্ঞেস করো, আবার এইটাও অনেকে জিজ্ঞেস করো। তো যাই হোক, এটা নিয়ে একবার বলে দিই। এটা স্মার্ট বাজার থেকে কেনা, এটা কোনো আমি অনলাইন থেকে কিনিনি, স্মার্ট বাজার থেকে। ডিজাইনটা দেখতে পাচ্ছি কি সুন্দর, খুব ভালো কোয়ালিটির পেয়েছিলাম, আর তখন অফারও ছিল। 1399 নাকি 1499 এরকম কিছু একটা হবে দাম, নাকি 1200 থেকে 1400 ভেতরে দামটা, ঠিক আছে, আমার এতদিন আগে তো মনে নেই। তো যাই হোক চলো, এখানে আমি কীভাবে রাখি তোমাদের দেখাচ্ছি। এগুলো কোয়ালিটিটা ভীষণ ভালো পড়েছে, অনলাইন থেকেও নিতে পারো, অবশ্যই দেখে শুনে নিতে হবে। এটা যে ওপরের যে ড্রয়ারটা, এর মধ্যে আমি আমার সব এসেনশিয়াল জিনিসপত্র, যেমন এখানে আমার মালাটা রয়েছে, এই এসি রিমোটটা, তারপরে টুকটাক জিনিস, এই যে টি ব্যাগ, মানে যেগুলো এসেনশিয়াল জিনিস, মানে কিছু একটা দরকার হলেই লাগে সেটা। এটা ওরা একটা পাখা রেখে দিয়েছে, ওরাও রাখে এটা ওটা। আর এই যে ঘড়ির বক্স আছে, এটা এক্সট্রা একটা মোবাইল থাকে বাড়িতে, সেই মোবাইলটা রয়েছে। তো এই সমস্ত জিনিস আর কি এসেনশিয়াল যা যা সব থাকে এখানে। আমার হাজব্যান্ডের ওয়ালেটটাও এখানে রাখে, ঘড়ি। তো তার নিচের তাকে মানে নিচের এই যে ড্রয়ারটা, এটার মধ্যে থাকে আমার সব ঘরে পরা নাইটিগুলো, আরও আছে নাইটি, আর যেগুলো আমি না পরবো না সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, কয়েকটা ছিঁড়েও ফেলেছি। তো যাই হোক, এখানে সব যে কটা নাইটি মানে ছিল, আর বাকি তো ভেজা রয়েছে 3টে, সেগুলো বাইরে আছে আধা ভেজা, আর বাকি এখানে যা নাইটি ঘরে পরা সব এখানে আছে। তো নাইটিগুলো সব এখানে থাকে। তারপরের শেলফটাতে আমার সব কুর্তিগুলো, যেগুলো আমি পরি আর যেগুলো পরি না, এরকম এক ড্রয়ার কুর্তি আমি বাতিল করেছি, তোমাদের দেখাচ্ছি। এক ড্রয়ার ভর্তি ছিল, মানে এই একটা পুরো মানে বাস্কেট ভর্তি কুর্তি আমি বাতিল করে দিলাম আজকে। তো এই যে কটা পরি সে কটাই রয়েছে এখানে, এই কুর্তি কটা, ঠিক আছে। আর সাথে লেগিংসও আছে, আর কিছু এই প্লাজো আছে, একটা প্লাজো, 3টে লেগিংস আছে এই যে পেছন দিকে, ঠিক আছে। গেল কুর্তিগুলো, এখানে নাইটি, এখানে কুর্তি, আর সমস্ত মানে প্রাইভেট জিনিসপত্র থাকে, এটা দেখালাম না, এর মধ্যে সব আমার দরকারি জিনিস। তারপরে এইটার মধ্যে আমি রেখেছি, দেখো এখানে আমার হাজব্যান্ডের কিছু হাফ প্যান্ট আছে, ওড়না আছে এখানে। আর এই যে এটা আমি ছিঁড়ে ফেলেছি, এটা আমি কটনের কাপড় তো কাজে লাগাবো বলে রেখে দিয়েছি, কটনের কাপড় তো ফেলতে ইচ্ছে করে না। তো কিছু ওই আছে এরকম, এই যে এগুলো সব বাতিল, এগুলো মনার সব বাতিল নাইটি, এগুলো কিছু পরবে না, তাই বললাম তুই দিয়ে দে, আমি এগুলো কিছু ঢাকা দেওয়া কিছু অন্য কিছু বানিয়ে টানিয়ে নিতে পারবো। এগুলো ও বাতিল করেছে, সেগুলো আমি রেখে দিয়েছি, যেহেতু কটন আছে, এই যে কটন আছে, এগুলো আমার কাজে লাগবে। তো ওই জন্য এখানে সব ওই রকম টাইপের কিছু কাপড় আছে। আর এই যে এটা রেখেছি, এটাও পাতাই আমি। আর বাকি ওড়নারও রয়েছে, আমার হাজব্যান্ডের 2-3টে হাফ প্যান্ট রয়েছে, ও পরে না এগুলো খুব একটা, মানে এটা যাও পরে, এগুলো পরে না। আর কিছু টি শার্ট আছে যেগুলো আমি মাঝে মাঝে বাড়িতে পরি। তো এখানে আছে ব্ল্যাক আছে, ইয়েলো আছে, একটা ক্রিম কালার আছে, এগুলো টি শার্টগুলো, এগুলো পরে হয়তো শীতের সময় পরলো, নাহলে আমিই পরি। তো যাই হোক, এইভাবে আমার এই ড্রয়ারটা পুরো গোছানো থাকে, তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এখন আমি রান্নাঘরে যাব, রান্না করব, ঠিক আছে। হাঁপিয়ে গেছি পুরো একদম। আর এই ফুলগুলো কাচবো, ফুলগুলো আজকে পাচ্ছি না, আজকে পর্দাগুলো ভিজিয়েছি তো, এই ফুলগুলো যা যা ঘরে যেখানে যা ফুল আছে, এই ফ্লাওয়ার্সগুলো টোটাল আমি শ্যাম্পু জলে কেচে নেব। দেখতে পাচ্ছ সাদা ভাবটা চলে গেছে, এগুলো কেচে পরিষ্কার করে আবার গোছাবো, একদিনে তো সব সম্ভব না। তো এই যে এই কুর্তিগুলো বাদ দিয়ে দিয়েছি, যেগুলো আমি পরি না, এখানে অনেকগুলো কুর্তি আছে, এইটা এই যে, তারপরে এইটা, এর মধ্যে অনেকগুলো কুর্তি আছে, এগুলো সব বাদ দিয়েছি, এখানে 5-6খানা কুর্তি আছে। আর তো বন্ধুরা, আজকে তো অনেক বড় একটা কাজ করলাম, যতটা পারলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তারপরে দেখো কি রান্না করেছিলাম, কাঁচকলা আলুর তরকারি। আসলে এই তরকারিটা আমি নিজে এত ভালোবাসি। আজকে 2টো কাঁচকলা ছিল ছোট ছোট, সেটা দিয়ে আলু দিয়ে অল্প করে তরকারিটা হয়েছে, আর খুব টেস্টি হয়েছে। কালো জিরে দিয়ে করেছি আর অল্প মশলা দিয়ে। আর এই যে ভাজাগুলো করেছিলাম, আর ডাল করেছিলাম, পনির ভাজা করেছি ওদের জন্য, গ্যাস পরিষ্কার করা যাবতীয় যা সব কিছু করে এবার রান্নাটাও দেখিয়ে দিলাম। এই যে ভাত আর এই যে ভাজাগুলো, পনির ভাজাটা শুধু মিষ্টু আর গোপালের জন্য। খাওয়া দাওয়ার আগে তোমাদেরকে এগুলো দেখাচ্ছি, মানে এখন খেতে বসবো, ওদেরকে আগে খাওয়াবো তারপরে। আর এই যে কাঁচকলা আলু তরকারিটা। ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, রাধে রাধে।